নবী খলিল বানানোর জন্য, নবীকে বন্ধু বানানোর জন্য, দোস্ত বানানোর জন্য অনেক কোরবানি আল্লাহ ইব্রাহিমের কাছে থেকে নিয়েছেন। তার মধ্য থেকে একটা কোরবানি নিয়েছেন যেটা আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিবে। কেমন কোরবানি দেখছেন? জ্বলন্ত আগুন জ্বলছে, এই আগুনের মধ্যে যাইতে হবে, ওখানে পড়তে হবে, এরপরে পরীক্ষা হবে, এরপরে পাশ করলে খলিল হবে। সুবহানাল্লাহ। সব মানুষ গেছে মেলার মধ্যে, ইব্রাহিম মেলায় যায় না। বলে, ইব্রাহিম কি ব্যাপার? বলে, আনা সাকিব, ইন্নি সাকিব, আমি তো অসুস্থ, এই জন্য যাইতে পারি না। তোমরা যাও। মেলার থেকে সবাই এসে ঠাকুরকে খাওয়াবে, মূর্তিকে খাওয়াবে, মূর্তি তার নম করবে, তাকে সেজদা করবে, তার কাছে চাইবে। নাউজুবিল্লাহ বলেন। চাওয়া যাবে? দুফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেন, দুফাত তালিব ওয়াল মাতলুব। আইরে, এমন একটা জিনিস, এমন একটা পদার্থ যে নিজেও যার কাছে যে চায়, যে চাইতেছেন এবং যার কাছে চায়, মূর্তি এবং যারা চায় মূর্তি পূজক, যারা চায় এবং যার কাছে চায়, কত দুর্বল। ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ। সবাই মিলে একটা মাছি তৈরি করতে পারবে না। শুধু তাই নয়, ওয়ালা বুইজতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাব। আল্লাহ কত একটা ছোট্ট প্রাণী দিয়া উদাহরণ দিয়েছেন যারা মূর্তি পূজক, তাদেরকে বোঝানোর জন্য। তোমরা যারা মূর্তি পূজক, তোমরা একটু তাকাও, আমার আল্লাহর কোরআনের দিকে তাকাও। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সকলে মিলে, তারা সকলে মিলে একটা মাছি তৈরি করতে পারবে না। এরপরে আল্লাহ বললেন, শুধু মাছি নয়, তোমাদের কাছ থেকে মাছি যে খাবারটা ছিনিয়ে নেওয়া যায়, ওই খাবারটা মাছির কাছ থেকে রেখে দিবা। ওই শক্তি দেও তোমাদের প্রভুর, তোমাদের খোদার নাই। ঠিক কিনা? এই খাবার যে দিয়ে আসেন, খাবার দিয়ে আসার পরে ওখান থেকে মাছি খায়। কলা দিয়ে আসে না? ফুল দিয়ে আসে না? বিভিন্ন মিষ্টান্ন দিয়ে আসে কিনা? দিয়ে আসে। আল্লাহ বলেন, ওই মিষ্টান্নগুলো ওদের হাত থেকে মাছি নিয়ে যায়। আরে তোদের প্রভুর তো এই শক্তিটা নাই যে মাছিকে বারণ করবে, নিষেধ করবে, এই আমার কাছ থেকে মিষ্টি নিয়ে যাও। এতটুকু মিষ্টি নিয়ে কই যাও? এতটুকু শক্তি তোদের মূর্তির নাই। তোমরা তাদের পূজা করো, তাদের কাছে চাও, তারা তো দুর্বল। এই জন্য বলছেন, যারা চায় আর যাদের কাছে চায় তারা সকলেই জাহান্নামী। নাউজুবিল্লাহ। মূর্তিও যেমন জাহান্নামী, মূর্তির কাছে যারা চাবে তারাও কি? সারা পৃথিবী একদিকে আর ইব্রাহিম একদিকে, সারা পৃথিবী একদিকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে। সবাই দাওয়াত দেয় মূর্তির দিকে, সবাই দাওয়াত দেয় কুফরের দিকে, সবাই দাওয়াত দেয় সূর্যের দিকে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা সফল হয়ে যাইবা। সবাই আসে আবু তালেবের কাছে। আবু তালেব, তোমার ভাতিজা আমাদের বাপ দাদার মুখে চুনকালি মারতেছে, দাওয়াত দেয় এক আল্লাহর দিকে, আমরা কত খোদার উপাসনা করি, একটু বারণ করো, একটু নিষেধ করো, কি চাই মুহাম্মদ তাই দিব। আমার নবীকে একান্তভাবে ডেকে চাচা বলে, বাবা রে, বুকের মধ্যে করে ৪৪ বছর তোকে আমি মানুষ করেছি, তোকে বুকে রেখেছি আগলে, কোনো মানুষ তোর ক্ষতি করতে পারে নাই। শুধু তাই নয়, আবু তালেব যতদিন বাঁচা ছিলেন, আমার রাসূলের উপর কেউ আক্রমণ করবে, কটু কথা বলবে, সাহস পায় নাই। এবার ডাক দিয়া বলতেছে, বাতিজা, তুমি যদি একটু বারণ না হও, তুমি যদি একটু চুপ না হও, তুমি কি চাও? দুনিয়ার কি চাও? গাড়ি, বাড়ি, নারী, ধন, সম্পদ, ক্ষমতা যদি তুমি চাও, তোমাকে সব দেওয়া হবে। তুমি একটু চুপ থাকো, নীরব থাকো।
আমার রাসূল বলেন, চাচা শোনো, আমি এক মুহূর্তের জন্য চুপ থাকতে পারবো না। সুবহানাল্লাহ। এক মুহাম্মাদের কথা হলো, চাচা শোনো, ডান হাতে যদি চন্দ্র দাও, বাম হাতে যদি সূর্য দাও, দুইটা দুই হাতে দাও, শুধু দুনিয়া না, দুনিয়ার সম্পদ না, দুনিয়ার গাড়ি না, দুনিয়ার নারী না, দুনিয়ার বাড়ি না, ক্ষমতা নয়, যদি চন্দ্রটা আমার এক হাতে তুমি পৌঁছায়া দাও, আর এক হাতে যদি সূর্য পৌঁছায়া দাও, আমি মুহাম্মাদের জন্য এক সেকেন্ডের জন্য আমার আল্লাহর দাওয়াত আমি বন্ধ করতে পারবো না। ইব্রাহিমও বলতেছেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আয়েশা দেখলেন সব মূর্তিগুলো ভাঙার পরে বলতেছে, কে করলো এই কাজ, কে করলো? ক্বালু সামিআনা ফাতায়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। কেউ কেউ বলা শুরু করে দিল, যে একজন মানুষরা বলা শুরু করে দিল যে ইব্রাহিম, যার মুখে এই কথাগুলো শুনেছি যে তোমাদের প্রতিপালকের খবর আছে, খবর নিয়ে ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আমি তোমাদের মূর্তিগুলোর ব্যবস্থা আমি নিজে করব। এই কথাগুলো আমি ইব্রাহিমকে বলতে দেখেছি। ইব্রাহিমের কত সাহস! বাবা যেখানে তার বিরুদ্ধে, আরে সারা পৃথিবীর মানুষ যদি বিরুদ্ধে থাকে কোনো দুঃখ নাই, কিন্তু নিজের বাবা যদি নিজের পরিপন্থী থাকে, বাবা যদি নিজের শত্রু হয়ে যায়, বাবা মা যদি হয়ে যায় নিজের শত্রু, তাহলে পৃথিবীর সব মানুষ আপন হইলেও নিজের কলিজাটা কোনোদিন ঠান্ডা হবে না। ঘরের মধ্যে বাবা সবচাইতে আদরের জিনিস, সবচাইতে আদর যার কাছে সন্তান পাবে, সেই যদি হয়ে যায় শত্রু। ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে পছন্দ করে না। কেন? ইব্রাহিমের বাবা মূর্তি পূজক। কি করা যায়? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। এবার সবাই মিলে ইব্রাহিমকে কিভাবে পুরানো যায়, কি ব্যবস্থা করা যায়? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। বললেন, তোমাদের প্রভুগুলো যদি বাঁচাইতে চাও, তাহলে ইব্রাহিমকে পুড়িয়ে শেষ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী ইব্রাহিমকে পোড়াবে। ইব্রাহিম বলে, 1000 বার পুড়তে রাজি আছি, কিন্তু আমার আল্লাহর একাত্মবাদের দাওয়াত, কালেমার দাওয়াত এক মুহূর্তের জন্য আমি ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের ঈমান। 1000 কাফের থাকবে, মুসলমান একজন। 1000 জিনবুত থাকবে, কিন্তু মুসলমান ইমানদার, তার মধ্যে ঈমান আছে, সে নামাজি, সে মুসল্লি, সে শুধু জবান দিয়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলবে তো জিন ভূত দৌড়ে পালাবে। সুবহানাল্লাহ। ওরকম ইব্রাহিমের ঈমান এত পরিমাণ মজবুত। নবী তো 1000 বার পোড়াও না, একটা জীবন দিছো, একবার আল্লাহর জন্য দিব। 1000 বার যদি আমার জীবন থাকে, 1000টা জীবন যদি আমাকে দাও, আমি 1000টা জীবন আমার আল্লাহর জন্য দিব, আমি একটু দ্বিধা করব না। সুবহানাল্লাহ। নমরুদ এবার বললেন, তাহলে পোড়ানোর ব্যবস্থা করো। ইব্রাহিমকে কিভাবে পোড়াবে? এটা কিন্তু ওয়ানহার, কুরবানির একটা অংশ। আল্লাহ ইব্রাহিমের কাছ থেকে কোরবানি নিচ্ছে। এবার বলে কিভাবে পোড়ানো যায়। শয়তানের তো অভাব নাই, ইবলিসের অভাব নাই। অনেক সভাসদ মিলে বলল, ইব্রাহিমকে পোড়াইতে হইলে ভালো করে গর্ত খুঁড়তে হবে। আর 1 মাসের সময় দিল নমরুদ। 1 মাস শুধু লাকড়িগুলো তোমরা জমাইবা ইব্রাহিমকে পোড়ানোর জন্য। আপনারা হিন্দুদেরকে পোড়ায়, চারাল পোড়া যে দেয়, দেখছেন না? কয়টা লাকড়ি লাগে? অল্প কিছু লাকড়ি, 2 বোঝা লাকড়ি দিয়ে পোড়ানো যায়। 4 বোঝাই লাগে, 5 মণ লাগে, 10 মণ লাগে। বলে যে ইব্রাহিমকে পোড়াইলে অনেক আগুন লাগবে, এই জন্য গর্ত খোদাই করো। অনেক বিশাল গর্ত করলেন। গর্ত করার পরে সারা দুনিয়ার মানুষ সব লাকড়ি জমাইছে। আবার কেউ কেউ কি করছে জানেন? যে যদি আমার লাকড়িটা নমরুদ নেয়, তাহলে আমি আল্লাহর জন্য কিছু সদকা করব। নাউজুবিল্লাহ। হয় না? ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমার লাকড়িটা যদি নমরুদ নিত, কবুল করত। 1000 মণ টন
লাকড়ির ব্যবস্থা করেছেন, গর্ত খোঁড়াই করেছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন, উপর দিয়ে পাখি যায়, আগুনের লেলিহান উপরে যাওয়ার কারণে পাখি বোনা হয়ে নিচে পড়ে যায়, পুড়ে সারখার হয়ে যায়। ওখানে ইব্রাহিমকে ফেলবে, কিভাবে ফেলবে? আগুনের কাছেই তো যাইতে পারে না। ইব্রাহিমের মনের মধ্যে, ইব্রাহিমের মুখের মধ্যে, এক চোখের মধ্যে কোনো ছাপ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করে ফেলছেন, হাজার হাজার টন আগুন জ্বালিয়ে দিয়েছেন, জ্বলতেছেন। 1 মাস, তাফসিরে লিখছেন, মুফাসসির ইকরাম বলেন 1 মাস যাবত শুধু লাকড়ি দিছেন আর জ্বালাইছেন, যেন আগুনটা খুব প্রখর হয়, ইব্রাহিমকে দিলেই যেন পুড়ে যায়। এরকম ভাবে 1 মাস জ্বালানির পরে ইব্রাহিমকে কিভাবে ফেলবে? আগুনের কাছে তো কেউ যাইতে পারে না। আসল কথা হলো, মূল কথা হলো, নমরুদ জানে এই আগুন আল্লাহর হুকুমে চলে। ইব্রাহিম আগুন দেখে ভয় পায় না, ইব্রাহিম তরবারি দেখে ভয় পায় না, ইব্রাহিম ফাঁসির রশি দেখে ভয় পায় না। ইব্রাহিম তো ভয় পায় একমাত্র কাকে? ইব্রাহিম তো ভয় পায় আল্লাহকে। কিভাবে ফেলবে নমরুদ? তার সভাসদ, তার কর্মচারী, কর্মজীবী কেউ সামনে যাইতে পারে না। কিভাবে ফেলবেন? মিস্টার শয়তান আসছে নমরুদ, আমার কাছে একটা বুদ্ধি আছে। সুন্দর পোশাক পরে, পাগড়ি পরে আসছে, বলে মিনজানিক দিয়া এখন ফেলা যাবে, ক্রাম দিয়া ফেলা যাবে। কত নিচের গাড়িগুলো ক্রাম দিয়ে টেনে টেনে উঠানো হয়, আবার ফেলা যায়। এখন তো বেকু দিয়েও ফেলা যায় দূর থেকে। এমন একটা যন্ত্র দিয়া দিলেন, ইব্রাহিমকে ফেলবে। সবচাইতে খারাপ আর সবচাইতে বেজ্জতির বিষয় হইল, যেখানে নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলবে সেটাও বেজ্জতির বিষয় নয়, সেটাও ইব্রাহিমের কোনো দুঃখ নাই। দুঃখ হলো নমরুদ যখন আগুনের মধ্যে ফেলবে, এবার তারা সকলে মিলে বলল, ওই কারান তো আর ঘুরে না, ওই মেশিন তো আর চলে না, ওইটা দিয়া কিভাবে ইব্রাহিমকে ফেলবো? ওইটা তো আর ঘুরে না। বলে রহমতের ফেরেশতাগুলো ধরে রেখেছে, রহমতের ফেরেশতা ওই ক্রান আর ঘুরতে দেয় না, বেকু আর চলে না, মেশিন বন্ধ হয়ে গেছে। ইব্রাহিমকে তো ফেলা যায় না। বলে কি করতে হবে? এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী সুন্দরী নারী যেখানে আছে আনো, নিয়ে আসার পরে ওখানে জিনাই লিপ্ত করা দাও। নাউজুবিল্লাহ বলেন। জিনাই যখন লিপ্ত করে দিয়েছে, তখন সমস্ত রহমতের ফেরেশতাগুলো লজ্জায় ওখান থেকে চলে গেছে। এবার ইব্রাহিমকে ফেলবে, রহমতের ফেরেশতা তো নাই। এবার বাতাসের ফেরেশতা আসছে, ইব্রাহিম তোমাকে আগুনে ফেলবে, তুমি তো পুরে সারখার হয়ে যাইবা। আমি চাই আমার বাতাস দিয়া এই আগুনগুলো আটলান্টিক মহাসাগরে, লোদ সাগরে ফেলে দেই। ইব্রাহিম ডাক দিয়া বলে, তোমার চিন্তা করতে হবে না, তোমাকে যে মাবুদ বানাইছে ওই আল্লাহ আমি ইব্রাহিমকে বানাইছে। সুবহানাল্লাহ। যাও তুমি। জিব্রাইল আসছে, জিব্রাইল আইসা বলে, বন্ধু ইব্রাহিম কি উপকার আপনার করতে পারি? বলে জিব্রাইল, তোমার উপকার আমার লাগবে না, যে আমাকে সৃষ্টি করেছে, আগুনকে সৃষ্টি করেছে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিমকে ফেলবে। কিভাবে ফেলবে? নমরুদের কাজ হলো ইব্রাহিমকে এইভাবে ফেলবো না, বেজ্জতি করে ফেলবো, ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলবো। ইব্রাহিমের কাছে আগুন কোনো ব্যাপার না, ইব্রাহিমের কাছে ফাঁসির রশি কোনো ব্যাপার না। ইব্রাহিমকে উলঙ্গ করবে, ইজ্জতটা ইব্রাহিমের যাবে, এইটা ইব্রাহিমের বড় ব্যাপার। কিন্তু ইব্রাহিমকে উলঙ্গ করবে কে? করবে ইব্রাহিমকে উলঙ্গ? নমরুদ হুকুম দিল, ইব্রাহিমের বাবা আজর ইব্রাহিমের জামা পোশাক খুলবে। ইব্রাহিম এতক্ষণ ঘাবড়াই না, ইব্রাহিম এতক্ষণ চোখের পানি ফেলে নাই। কিন্তু যখন শুনছে নিজের বাবা, নিজের কলিজার টুকরা বাবা নিজের পোশাক, নিজের ইজ্জত খুলে ফেলবে, ইব্রাহিমের চোখ দিয়া পানি পড়ে এখন, যে আমার বাবা হয়ে জন্মদাতা বাবা আমার পোশাক খুলে ফেলবে, নমরুদ আগুনে ফেলবে, আমার কোনো
কষ্ট ছিল না, আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার বাবা যদি আমার পোশাকটা খুলে নেয় আমার সব চাইতে বেশি দুঃখ হবে। এই জন্য রব্বে কারিম বললেন, ইব্রাহিম চিন্তা করিও না, চিন্তা করিও না, ইব্রাহিম চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। তোমার ইজ্জত যদি এখানে যায়, তুমি দেখতেছো ইজ্জত যাবে, ইজ্জত যাবে না। পৃথিবীর সব মানুষ হাসরের ময়দানে যখন উঠবে, হাসরের ময়দানে উঠার পরে সব মানুষগুলো উলঙ্গ থাকবে, কাউকে কাপড় পরানো হবে না। মুফাসসিরিন ইকরাম বলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাপড় পরবে না। আল্লাহ বলেন এর কারণে এই দুনিয়াতে তোমার ইজ্জত ইমানের আল্লাহর জন্য তুমি দিয়েছো, সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরিয়ে ভূষিত করবে। আল্লাহ বলেন সবার আগে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ কাপড় পরিয়ে সম্মানিত করব, জান্নাতের পোশাক পরিয়ে দিব। এবার যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, আগুন তো পুরাইতে পারে না, ইব্রাহিম আগুনের মধ্যে দিব্যি রয়েছেন, হাসতেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, জিবরাইল আমার ইব্রাহিমের কাছে যাও, আগুনের মধ্যে একা একা বসে আছে, যাও একটা ফুলের বাগান বানায়া দাও, একটা সিংহাসন বানায়া দাও, সিংহাসনের ভিতরে আমার ইব্রাহিম বসে থাকবে, আর তুমি তার সাথে বসে পাশে বসে বসে জান্নাতি হাসি হাসবা আর কথা বলবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে, কিন্তু জিবরাইলের সাথে কথা বলে। নমরুদ ডাক দিয়ে বলে, আগুন রে তোর কি শক্তি নাই ইব্রাহিমকে পোড়ানোর জন্য? আগুন আল্লাহর কাছে কয়, আল্লাহ জবানটা খুলে দাও, একটা জবাব দিয়া দেই। আগুন ডাক দিয়া বলে, নমরুদ তুই একটু কাছে আয়, আমার শক্তি আছে কি না আছে আমি একটু দেখায়া দেই। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ নিষেধ করে দিলেন, ইয়া নারু কুনি বারদান। বারদান আল্লাহ বললেন ঠান্ডা, এরপরে বললেন ওয়া সালামান। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াময়, ইব্রাহিমকে কত ইজ্জত দিলেন, কত সম্মান দিলেন। আল্লাহ বলতেছেন, এই আগুন চুপ করে যা, থেমে যা, শক্তি একদম লাগুব করে দে। আগুন জ্বলতেছে কিন্তু আগুনের শক্তি নাই। এটাই বোঝা যায় যে আগুন চলে কার হুকুমে? কার হুকুমে চলে আগুন? বৃষ্টি কার হুকুমে নামে? আল্লাহর হুকুমে নামে। বলে আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম তো পড়ে না, বলে আগুন আছে কিন্তু আগুনের শক্তি আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আগুন তোর শক্তি দিয়া ইব্রাহিমের একটা প্রশ্ন যেন না পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন বারদান, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান। বারদান হইলে, বারদান শব্দের অর্থ হলো ঠান্ডা, বরফ। ঠান্ডা হইলে ইব্রাহিমের কষ্ট হবে, আমার দোস্তর কষ্ট হবে, এই জন্য আগুনকে বললেন বারদান ওয়া সালাম। সালাম হলো শান্তি, বলে এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। সাথে সাথে এয়ার কন্ডিশন হয়ে গেলেন। তাহলে আল্লাহর জন্য যদি আমরা কুরবানি করি, আল্লাহ আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের মান, আমাদের ভালো সব কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য করে দিবেন কি দিবেন না? অবশ্যই করে দিবেন। তো আমাদের কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানিতে পাশ হয়ে গেলেন। আল্লাহ একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, ইব্রাহিম তুমি আজকে থেকে আমার দোস্ত, আমার বন্ধু, তুমি খলিল হয়ে গেলা। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি সামনে, আমরা তো কুরবানি করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। এই সামান্য কিছু আর্থিক কুরবানি, সামান্য কিছু অর্থের কুরবানি, সামান্য কিছু অর্থের কুরবানি যেটা দিয়ে আমরা কুরবানি করব,